দু একটি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছেন না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যাবে। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। আমরা এই ব্যাপারে ওনাকে স্পষ্ট বলে আসছি, আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। 2, বিচার দৃশ্যত উনি এটা বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে। আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে সব বিচার হবে না, কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 3 নম্বর, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এটা উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি। আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। 2, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল, ঘোষণা, সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত হয়নি। সেখানে কতিপয় বিষয়কে প্রাধান্য দিয়েছে, কতিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করেছেন এবং সেটা নিরপেক্ষতা হারিয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল। 3, আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা চাপে পড়ে ওই দিনেই এটাকে ঘোষণা করতে হয়েছে। কারণ দুইটা মেজর ইস্যু, একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, জাঁকজমক করেছি, তাহলে সেদিনেই আবার সন্ধ্যায় আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল? এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা এটা ওনাকে বলেছি। 3 নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। নির্বাচন ফেব্রুয়ারির রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি, যেটা বাস্তব, তখন এই বলতে চায় আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে। আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি, আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে, কারণ একটি দলকে অফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া হয়েছে। আমি এটা ওনাকে বলেছি, এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি, এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচনের আগেই ঠিক করতে হবে।
আমরা পিয়ারের ব্যাপারে কথা বলেছি। এখন ৩১টি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মসে ছিলাম, এর ভিতরে 25টি দল পিয়ার চায়। যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায়, ইসলামী দলগুলো পিয়ার চায়, তার বাইরেও যে সমস্ত দল আছে, যেমন নূরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলেই পিয়ার চায়। সুতরাং আমরা বলেছি পিয়ার এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে, যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে এই, অনেক দল আপার হাউসে পিয়ার চায়, আর আমরা এবং আরও কয়েকটি দল আমরা পুরাটাই পিয়ার চাই, আপার হাউস লোয়ার হাউস, এখানে পার্থক্য, কিন্তু পিয়ার সকলে আমরা চাচ্ছি। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় এই একটি কারণে। আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি, কেন্দ্রে না আসার দিতে যাওয়া, মানে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। না হলে আগের মতোই কেন্দ্র দখল হতে থাকবে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন হতে থাকবে। সুতরাং এটাকে থামানোর জন্যে একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলেছি যে এই বিষয়ে যেহেতু একটা নতুন প্রস্তাব, আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে। কারণ দুটো পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা পিয়ার পদ্ধতি। তো দুটো পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা নিয়ে তো একটা ঐকমত্য হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি লোক পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের প্রস্তুতির আগে। তো আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলোর সকলে মিলে একটা সমাধান করতে হবে, এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরও আশঙ্কার কথা বলছি। আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা করছে সরকার। আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি, এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা শেষ করি নাই, ধৈর্য একটু থাকলে ভালো হয়। আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি কোলাটে হচ্ছে, আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে, তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই, দুইটা হইলে না একটা কাটলে আরেকটা থাকে, কিন্তু একটা যে জিব্বা হিটা কাটিয়ে ফেললে এখন বেচারা তো খাইতেও পারবে না, কথা কইতেও পারবে না। আমরা আজকে বলে আসছি ওনাকে যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত লোকের কথা বলে আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার। সুবিলন সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার, ঠিক আছে? আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য এখনও অনেক সময় বাকি আছে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে,
প্রত্যেক